আপনারা জানেন যে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আজ থেকে 3 মাস আগে এগরার যিনি এসডিও আছেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 84 জন আইসিডিএস এবং আশা কর্মীকে বিএলও করেছিলেন এগরার এমএলএ তরুণ মাইতির সঙ্গে বসে। আমি এ তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়ার পরে সিইসি মিস্টার গণেশ কুমারজি কপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছিলাম। তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলওপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয়। ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগরার ওই ডাটাকে সামনে রেখেই তারা করতে বাধ্য হন, করেছেন আমি বলবো না, করতে বাধ্য হন। তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পার্মানেন্ট নেচারের এমপ্লয়িরা তারাই হবেন বিএলও যে বুথে, মানে প্রত্যেকটি বুথে দেশের, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। ও যেখানে কোনো বুথে সংশ্লিষ্ট বুথে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি পাওয়া যাবে না সেখানে ইআরও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় 1.1, দ্বিতীয়টাকে বলা হয় 1.2। যেহেতু পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি নেই তাহলে 1.2তে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন, কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও বা অ্যাডিশনাল ইআরও এবং ডিআরওদের। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 99,000 বুথ এবার হচ্ছে, 80,500 ছিল, 1200 করে ধরে 45,000 বুথে বিএলওদের নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিআরও অর্থাৎ ডিএমরা। এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি, আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলওর তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায়। অন্যদের দেবেন কিনা অন্য কথা, আমরা চাই। আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল স্টেট পার্টি, তা আপনারা সবাইকে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকার সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি, 1.2তে চলে গেছেন, একটা আন্ডারটেকিং দিয়েছেন। এই বিডিওরা, এসডিওরা, ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আরি জাপ্তা আছে, আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি, অত সহজে এবারে হবে না। ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি। 72 নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট, পোলিং স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল, রুম নাম্বার 2। বিএলওর নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা নয়, দ্বিতীয়টা আছে মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ, দীপান্বিতা মজুমদার, প্যারা টিচার। এইসব জায়গায় পার্মানেন্ট এমপ্লয়ি আছে। ধরুন এটা বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারা টিচার এদেরকে দিয়েছে
জয়নগর 2, আপনার মনিরহাট পঞ্চায়েত 2 জন বিএলও করেছে মোস্তাকিন সর্দার, সরজিৎ লস্কর। এই 2 জন পার্মানেন্ট এমপ্লয়ি নয়, অথচ এই বুথে আপনার পার্মানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার আজিজুল শেখ রয়েছেন সেম বুথে। একই ঘটনা করেছে কুলতলি এসিতে। আরেকটা জায়গায় সরজিৎ সরকার লস্কর যে বুথে, সেখানে হাসিবুল হক নামে একজন পার্মানেন্ট টিচার রয়েছে। তার মানে পার্মানেন্ট টিচার বা এমপ্লয়ি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে আপনার করা হয়েছে প্যারা টিচার এবং পার্ট টাইমারদেরকে করা হয়েছে। এই একইভাবে আমাদের উত্তরকাঁথি বিধানসভা, পূর্ব মেদিনীপুর জেলা, সেখানে আপনার একাধিক বিদ্যালয়ে এই জিনিস করা হয়েছে, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সত্ত্বেও পিছনে দিয়েছো কেন? আর এটা অন্য সাবজেক্ট, এটা নয়। আমি এই পয়েন্টটা শেষ করি। এই বিএলওতে আমাদের যে অভিযোগ, সেটা হচ্ছে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও পার্ট টাইমার, প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে। আমরা বহরমপুর এসি, উত্তরকাঁথি এসি এবং বারুইপুর পূর্ব এসি, জয়নগর এসি, এগুলো আজকে স্যাম্পল দিলাম। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা, এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। আমরা এই বিষয়টা প্রথম আপনাদেরকে আজকে জাস্ট তুলে ধরলাম।